নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। আমরা ছোটবেলা থেকেই শুনেছি যে বিভিন্ন সময়ে মানুষ হিন্দি চলচ্চিত্রের ডায়লগগুলো বিভিন্ন সময় বলেন। সে একেবারে সোলের ডায়লগ থেকে শুরু করে বর্তমানে অনেক চলচ্চিত্র আছে তার ডায়লগ মানুষ বলেন। এখন সম্প্রতি একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছে, সেটা ফিল্মের জন্য ভাইরাল হয়নি, ইভেন সেটা ভাইরাল হয়েছে পলিটিক্যাল ক্ষেত্রে। কীরকম সেটা? সেটা হচ্ছে, আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে একটা বিধানসভা আছে যার নাম হচ্ছে ফলতা। সেই ফলতার একজন তৃণমূল নেতার নাম ছিল জাহাঙ্গীর খান। এই জাহাঙ্গীর খান কয়েকদিন আগে ভোটের আগে বলেছিল যে আমি হচ্ছে পুষ্পা। পুষ্পা পুষ্পার ডায়লগ কি? ঝুঁকেগা নেই। এখন এটা চলচ্চিত্রের ডায়লগ বটে, কিন্তু এটা মোস্টলি ভাইরাল হয় রিসেন্টলি ওই জাহাঙ্গীরের বক্তব্য অনুযায়ী। আমি কেন আজকে এই কথা বললাম যেমন ঝুঁকেগা নেই, এমন একটা রোগ নিয়ে আজকে আলোচনা করব যেটা হলে মানুষকে ঝুঁকতেই হয়। তিনি যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই হোতা হন না কেন, তাকে ঝুঁকতে হয়, কুঁজো হয়ে হাঁটতে হয়। দ্যাট ইজ কল্ড দ্য সার্ভাইকাল স্পন্ডোলিসিস। আজকের বিষয় সার্ভাইকাল স্পন্ডোলিসিস কতটা বিপজ্জনক। যে লোকটা সারা জীবন মাথা উঁচু করে বাঁচল, জীবনে এমন কি রোগ আসলো যে তাকে মাথা ঝুঁকে বাঁচতে হবে জীবনের শেষ কটা দিন, তাকে বেঁকে চলতে হবে, অর্থাৎ বেন্ড, জাস্ট লাইক বেন্ড। কেন চলতে হবে তাকে? এই রোগের কি কোনো প্রতিকার আছে, নাকি একমাত্র অপারেশন করা এর সমাধান সূত্র? এবার যদি আমি এই কথা বলি তাহলে আপনি বলবেন যে অপারেশন স্পাইনাল কর্ডের আপনি অপারেশনের কথা বলছেন, এ তো ভয়াবহ। হয়তো তাই। আসুন বিস্তারিত জানি। ডক্টর বিনোদ শর্মা, সিএমডি অফ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, দ্য ডিরেক্টর অফ দিস কনসার্ন, এবং দ্য টিম অফ দ্য ডক্টরস, দোজ হু আর ওয়ার্কিং ইন বেঙ্গল, আসাম অ্যান্ড ত্রিপুরা, হি ইজ আ ম্যান অফ লিডারশিপ। দ্য বিনোদ শর্মা ইজ নাও in the live program in our studio. নমস্কার। থ্যাংক ইউ টু কামিং হেয়ার। আমি আপনাকে বলি যে শুধুমাত্র একটা রোগ বা সার্ভাইকাল স্পন্ডোলিসিস নিয়ে তো আমরা শুনবো, বাট আমরা এর মধ্যেই কিডনি ফাংশনের জন্য একটা ওষুধ এখান থেকে অ্যালং উইথ ডক্টর বিনোদ সিং আমি একটা অনুষ্ঠানে দেখাই, এবং যেটা আমরা এখান থেকে বলি যে এটা হচ্ছে কিডনিকে রিফ্রেশ করবে বা কিডনির একটা প্রোটেকশন লাইক এ শিল্ড। সঙ্গে এনবিপি আসামে এক্সপ্যানশন করবার চেষ্টা করছে। আমাদের একটা এক্সটেন্ডেড একটা ফলোয়ার্স বা ভিউয়ার্স আপনি বলতে পারেন আসামে রয়েছে। আসামে আপনি ডিব্রুগড় বলুন, গুয়াহাটি বলুন, তেজপুর বলুন, দিশপুর বলুন, বিরাট জোন জুড়ে আমাদের অনুষ্ঠান তারা দেখেন, তারা সিটিভিএনকে পছন্দ করেন। আসামে এক্সপ্যানশন হচ্ছে এবং নর্থ ইস্টেও হচ্ছে। তৃতীয়ত হচ্ছে এই যে ডক্টরস টিম, এর কিন্তু স্ট্রেংথ আরও বাড়ছে এবং এনবিপি রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্কের দিকে যাচ্ছে আরও বেশি করে। তার মধ্যে মেডিসিন ইনোভেশন রয়েছে এবং আরও বিভিন্ন প্যাথিতে। আপনার কাছ থেকে হোল একটা ওভারভিউ আমি আজকে জানতে চাইব, যাতে মানুষকে বোঝানো সম্ভব হয় ডক্টর শর্মা যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। দেখুন, প্ল্যানিং একটাই আছে কি, কিছু মানুষরা যারা আমাদের কাছে পৌঁছতে পারছে না, আমরা চাই কি সেই জায়গাতেও যাই। মানে আমি এই প্ল্যাটফর্ম থেকে একটা কথা আগেও বলেছিলাম কি, যেখানে আমরা পৌঁছতে পারছি না বা যেইভাবে মডার্ন মেডিসিন আজকে জায়গায় জায়গা সব খুলে মানুষকে কিন্তু আঘাত করছে, আর আমরা ন্যাচারাল যে ট্রিটমেন্ট দেওয়ার পর রুগী যে ভালো হচ্ছে, আজকে রুগীর সংখ্যাটা যে বাড়ছে চেম্বারের মধ্যে, তার মধ্যে প্রমাণ হচ্ছে কি তারাও কিন্তু চাইছে কি পরিবর্তন। ওরাও চাইছে কি আমরা আর এই মডার্ন মেডিসিন আমরা সাহায্য নেব না বা দীর্ঘদিন আমরা ওষুধ যে খাবো না। কারণটা হচ্ছে কি, আজকে সাডেন একটা পিরিয়ডের মধ্যে মেডিসিনটাকে অফ করতে হয়। যে কোনো মেডিসিনই আপনি যখন কন্টিনিউ খাবেন তখন কিন্তু আপনার ক্ষতি করতে চালু করে দেয়, ঠিক না? তো আজকে যে প্রোডাক্টের নামটা বললেন আপনি, জিভিন কেএফটি, এক্স্যাক্টলি শুধু সেটা কিডনি নয়, মানুষ একটা এডিমা, মানে যদি আপনার পা যদি ফুলে যায়, আপনি একটা জানতে পারেন কি পা ফুলে গেল মানে আমার ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা আমার কোনো কিডনির সমস্যা হতে পারে, কিন্তু আপনি জানেন না এডিমা প্রথম আপনি এটা কারণটা হতে পারে কি আপনার যদি হার্ট ফেলিয়ার হয়। প্রথম কারণ হচ্ছে কি আপনার যদি হার্ট ফেলিয়ার হয় তাহলে কিন্তু আপনার এডিমা হবে। সেকেন্ড কারণ হচ্ছে আপনার যখনই আপনার কিডনি ফেলিয়ার হবে
তাহলে কিন্তু হবে। থার্ড হচ্ছে আপনার যখন আপনার লিভার ফেলিয়ার হবে তাহলে হবে। আর 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো রকম ক্যালসিয়াম যদি ব্লকেজ হয় তাহলে হয়। তো জেভিএন কেএফটি আপনাকে এইটুকু বলতে পারি কি সেই প্রোডাক্টটা যে কোনো কারণের জন্যই যদি এডিমা হচ্ছে মানে আপনার যদি সোয়েলিং বাড়ছে শরীরের মধ্যে তাহলে কিন্তু সেই প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই যারা ডায়ালিসিস করছে আমি বলছি আপনি করান ডায়ালিসিস, কিন্তু ডায়ালিসিসের সাথে সাথে যখন আপনি জেভিএন কেএফটি ব্যবহার করতে চালু করবেন তাহলে কিন্তু আপনি দেখবেন কি ইমপ্রুভমেন্ট কীভাবে হবে। যেখানে আপনাকে ডায়ালিসিস সপ্তাহে 3 দিন করে নিতে বলা হয়েছে সেখানে আপনাদেরকে নিজেই ডাক্তারবাবু আপনাকে বলে দেবে কি সপ্তাহে আপনি 2 বার করে নিতে চালু করুন, আস্তে আস্তে করে সপ্তাহে 1 দিন করুন। কারণটা হচ্ছে কি আপনার ন্যাচারাল যখন আপনার কিডনি ফাংশন যখন কাজ করছে, নেফ্রন যখন কাজ করতে চালু হবে তখন কিন্তু আপনার ডায়ালিসিসের প্রয়োজনই হবে না, ঠিক না? তো আজকে যে টপিকটা আমরা ছিলাম সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, তো দেখুন যে কোনো আর্থ্রাইটিস হওয়ার কারণটা হচ্ছে কি শরীরের মধ্যে ইনফ্লামেশন। তো ইনফ্লামেশনের জন্য মানে এডিমা যে প্রবলেমটা বললাম বা ইনফ্লামেশনটা বললাম, তো এইটা খুব দরকার আছে। তো সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আমি তো বলবো কোনো ডিজিজ নয়, এটা হচ্ছে একটা ন্যাচারাল মানুষের একটা এজ রিলেটেড এই সমস্যাগুলো তৈরি হয়, যেখানে আপনি দেখবেন মাঝে মাঝে আপনার ঘাড়ের মধ্যে একটা বারবার আপনাকে এভাবে করে বাজাতে হয়। কারণটা হচ্ছে কি আপনার কিন্তু জাম হয়ে যায়, তার সাথে সাথে আপনার ভিটিলিগো মানে আপনার ভার্টিগো মানে আপনার মাথা ঘুরতে চালু হয়ে যায়, তার সাথে সাথে আপনার চোখ কিন্তু লাল হতে চালু হয়ে যায়, কানে একটা সাঁয় সাঁয় করে শব্দ হয়, এগুলো হচ্ছে সিমটমস। কিন্তু সিভিয়ার জায়গা যখন পৌঁছে যায় সার্ভাইকাল স্পন্ডিলাইসিস যখন আপনার সিভিয়ার জায়গা পৌঁছে যায় তখন আপনার কি হয়, তখন আপনার হতে চালু হয়ে যায় সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, মানে আপনার নার্ভের সমস্যা হতে চালু হয়ে যায়, যেখানে আপনার ঘাড় থেকে যে নার্ভগুলো যেটা আমাদের হাতের কাছে আসছে সেই নার্ভগুলো কিন্তু ব্লকেজ হতে চালু হয়ে যায়। তার সাথে সাথে আপনাকে অবশ্যই সার্জারি করতে হয়, কিন্তু আমি বলবো কি এরকম সার্জারি থেকে বাঁচতে হবে। কারণটা হচ্ছে কি আমাদের যে শরীর এটা সার্জারির জন্য হয়নি, বা আমাদের যে শরীর সার্জারি করার পর একটাও প্রমাণ দেখান কি রুগী সুস্থ হয়েছে। উইদাউট সার্জারি কী করে ভালো হবে সেই উপায়টা আমরা বলি। আর এই কারণের জন্যে এই যে আসাম বলেন বা ত্রিপুরা বলেন বা কলকাতায় বলেন ওয়েস্ট বেঙ্গল বলেন, শুধু সেটাই নয় আমার প্ল্যানিং আরও বিরাট রয়েছে, অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমাদের চেম্বার হতে চালু হচ্ছে। তার সাথে সাথে অবশ্যই ডক্টর লাগবে, কেন কি আমি একা সব জায়গায় যেতে পারবো না। তো এই ফিল্ডটাকে বাড়ানোর জন্যে আমাদের সঙ্গে ডক্টর জুড়ছেন, সামনের সপ্তাহেই আমি একটা ডক্টরকে আবার এখানেও পরিচয় করাবো, এই মঞ্চেও নিয়ে আসবো। তো এইভাবে যে ডক্টরের টিমগুলো যে বাড়ছে সেটা কারণ আছে কি তারাও কিন্তু ইন্টারেস্টেড আছে কি ওরাও চায় কি আমরা অবশ্যই পড়াশোনা করেছি, পড়াশোনা করার পর আমাদের কাছে ডিগ্রি আছে, কিন্তু রুগীকে ভালো করব কি করে, আপনার কাছে নলেজ আছে কি রোগ কেন হয়, কিন্তু তার উপায়টা কি করলে আমি সমাধানটা পাবো, ঠিক না? তো তারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ছে আর আমরাও অবশ্যই হেল্প করব তাদেরকে, যারা ওরাও ওদের মানে যে রিলেটিভ আছে বা ওদের যারা যারা পেশেন্ট আছে তারা যাতে সুস্থ হতে পারে। তো এটাই হচ্ছে প্ল্যানিং কি আমরা আসাম যেটা আপনি বললেন কিছু জায়গার নামটা বললেন, দিসপুর বললেন, তেজপুর বললেন, শুধু সেটা নয় আপনার নাগাল্যান্ড বলুন, আপনার অরুণাচল বলুন, অল ওভার আপনার যে নর্থ ইস্টে যে রয়েছে সমস্ত জায়গা কিন্তু আমাদের চেম্বার হচ্ছে। আর তার জন্যেই আমাকে নিজেও যেতে হচ্ছে আগামী 4 তারিখে। এটা ভাববেন না কি আমি 4 তারিখে আমি নিজে থাকবো ওখানে চেম্বারে, আমি থাকবো না, আমি অন্য কোনো কারণের জন্য যাবো, যেখানে আপনাকে আগেও বলেছিলাম কি সেটা আমাকে ওখান থেকে অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা দেখার জন্যে মানে আমার যে টিমটা কীভাবে ওয়ার্ক করবে বা ওখানে কীভাবে যে পঞ্চকর্ম থেরাপিটা সেট আপটা আমি করেছি, যারা এইরকম সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থেকে মানুষ যারা লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস মানে শরীরের মধ্যে বিভিন্ন রকম যে শরীরের মধ্যে আর্থ্রাইটিসগুলো যে বাড়ছে, আমরা চাই কি আর পেন কিলার খেতে হবে না, উইদাউট পেন কিলার আপনারা কিন্তু সুস্থ হবেন। ঠিক, আসুন এবার এক এক করে আপনারা ফোন করুন আজকের অনুষ্ঠানে। সার্ভাইকাল স্পন্ডালাইসিস বা যে কোনো ধরনের আর্থারাইটিস যদি হয় ফোন করতে পারেন, এছাড়া যে কোনো সমস্যার জন্য আপনারা লাইভ ফোন করতে পারেন। সরাসরি কথা বলবার জন্য এই যে টিভি স্ক্রিনের উপরে দেওয়া যে নাম্বার 6292242338 এই নাম্বারে ফোন করতে হবে। আর যদি মনে করেন যে ফোনে পাচ্ছেন না, আমি সরাসরি চেম্বারে বুক করব, তার জন্য নিচের এই যে হেল্পলাইন যে নাম্বার, যে দুটো নাম্বার পরপর রয়েছে এই নাম্বারে আপনি ফোন করে সরাসরি নাম এনরোল করে দিতে পারেন। আমাকে একটু টাইম দিন, আমি একটু পরে আপনাদেরকে চেম্বার কবে, কোথায়, কোন ভেন্যু, কোন ডক্টরস থাকছে আমি বলে দেবো। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি বোম্বে থেকে বলছি, শিবনাথ ব্যানার্জি। আচ্ছা, বেশ, বলুন। আমাকে ডাক্তারবাবুর সাথে একটু কথা বলা যাবে? ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন, আপনি বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, আমার এই দীর্ঘ 12-14 বছর ধরে, 12-13 বছর ধরে ওই ডুয়েল হাইড্রোসিলের একটা প্রবলেম আছে, দুটো টেস্টিসই ফোলা আর কি। আচ্ছা।
তো আমি সার্জনকে দেখিয়েছিলাম, কলকাতার সার্জনকেও দেখিয়েছি, বম্বের সার্জনকেও দেখিয়েছি। তো কলকাতার সার্জনই বলেছিলেন এই আমাদের নাইট অ্যাঙ্গেলের যে আঙ্কেল এই বয়সে, তখন 56 বয়স ছিল, এখন 66, এই বয়সে কিন্তু অপারেশন না করালেও চলবে, আর করাবেনও না, কেন করালে প্রবলেমটা বাড়বে। তো এটার একটা ওই সোয়েলিং ব্যাপারটাই আছে আর কি, বাকি এমনি যন্ত্রণা ব্যথা এইসব ব্যাপারটা নেই। দেখুন, আমি বলবো কি যে সোয়েলিংটা আপনি যে বলছেন না, সে সোয়েলিংটা কেন আসে জানেন? সেখানে আপনার কিন্তু জল ভরা রয়েছে, ঠিক আছে? সেইটাকে আপনাকে শুকাতে হবে। এই যে সার্জারি করতে কেন বারণ করলেন? কেন কি সার্জারি তো সমাধান নয়। হয়তো আপনাকে সেই সিচুয়েশনের মধ্যে সার্জারি করার পর কিছুটা আপনি রিলিফ পেতে পারেন, কিন্তু আবার হবে, ঠিক না? তো আপনাকে আমি বলবো কি এই রকম যে সমস্যাগুলো হওয়ার কারণটা হচ্ছে কি এজ রিলেটেড কোনো ব্যাপার নয়। এটা আমরা তো কম বয়সের ছেলেদের মধ্যেও দেখতে পাই, যারা সাইক্লিং করে, ঠিক না, বা যারা অত্যধিক ব্যায়াম করে উইদাউট আন্ডারওয়্যার পরে, ঠিক আছে, তাতে কিন্তু দেখা যায় কি তার মধ্যে কিন্তু জল, বা দাঁড়িয়ে যদি জল খায় তাদেরও কিন্তু দেখা যায় কি তার টেস্টিসের মধ্যে আপনার এভাবে সোয়েলিংগুলো দেখা যায়, যেখানে ইনফ্লামেশন হয়ে যায় বা আপনার সেখানে জল ভরতে চালু হয়ে যায়। কিন্তু আয়ুর্বেদ কাছে এই রকমও ট্রিটমেন্ট আছে যেখানে আপনাকে কোনো সার্জারি করতেই হবে না। ইনফ্যাক্ট পেটের যদি জল জমে যায়, আপনারা শুনেছেন নাকি যে কি জলটাকে বার করতে হয়, কিন্তু আমাদের কাছে মেডিসিন আছে যেখানে আপনি সেই জলটাকে বার করতে হয় না, সেখানে ওষুধ নেওয়ার পর সেই জলটাও কিন্তু শুকিয়ে যায়। তো অবশ্যই আপনার যে টেস্টিসে যে প্রবলেমটা রয়েছে সেটাও সলভ হবে। তো আমাদের চেম্বারটাকে এখন কিন্তু বম্বেতে নেই। তো আপনি একটা কাজ করতে পারেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি বলবেন কি আমি ডাক্তারবাবুকে অনলাইন দেখাতে চাই। এই অনলাইন পরিষেবাটা খুবই ভালো, কারণটা হচ্ছে কি আপনি শুধু বম্বে জন্য নয়, যারা যেমনি আজকে আমি 3 দিন মেদিনীপুরে ছিলাম, পরপর দিন আজকেই ফিরেছি কলকাতাতে। তো এই রকম যদি যারা ইমার্জেন্সি রয়েছে তাদের আমি তো বলবো এই অনলাইন খুব বেটার সুবিধা আছে, যেখানে আপনি ভিডিও কলিং করে দেখাতে পারবেন, তার সাথে সাথে যে মেডিসিন বা যে রেমেডিগুলো রয়েছে সেগুলো ওভার বাই কোরিয়ার আপনার কাছে বাড়িতে পৌঁছে যাচ্ছে। এটা আপনারও সময়টা বচত হচ্ছে, তার সাথে সাথে আপনি ট্রিটমেন্টটাও কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, ঠিক না? তো আপনি এই কাজটা করবেন কি, যেটা আপনি জল যখনই খাবেন বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না। আর আন্ডারওয়্যার আপনি সব সময় কিন্তু পরে থাকবেন, শুধু আপনি স্নান করার সময় আর বাথরুম যাওয়ার সময় শুধু খুলে রাখবেন। এটা আপনি করুন, আর তার সাথে সাথে ট্রিটমেন্টটা অবশ্যই করান। দেখবেন 3 মাসের মধ্যে আপনি দেখবেন এই প্রবলেম থেকে সলভ হয়ে যাবে। আর মজার জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আবার ব্যাক করবে না। একবার যে ঠিক হয়ে গেল সেটা কিন্তু পার্মানেন্ট আপনার ভালো হবে। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, আগে ফার্স্ট বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম, মানস জানা। আচ্ছা, কি হয়েছে আপনার, বলুন কি প্রবলেম, কেন ফোন স্যার করছেন? আমার বাম সাইডের কিডনিতে 7 mm স্টোন আছে। আচ্ছা, বাঁ সাইডের কিডনিতে 7 mm স্টোন রয়েছে, কি করেন? 7 mm স্টোন আছে, ওটা পূর্ব মেদিনীপুরে আপনার বাড়ি কোথায়? মহিষাদল। তা আপনি তো মিস করলেন, কেন কি পরপর 3 দিন আমি পূর্ব মেদিনীপুরেই ছিলাম, ঠিক না? তো 3 দিন আমি পরপর এখন পূর্ব মেদিনীপুরের মধ্যে ছিলাম। তো যাই হোক, আচ্ছা। এখন আপনাকে ইনস্ট্যান্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির পাশে যদি পাথরকুচি পাতা যদি পাওয়া যায়, আচ্ছা সেটা প্রতিদিন আপনি 2 বা 3টে পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে চালু করে দিন। জল মিনিমাম নয়, আপনাকে 4 লিটার জল খেতেই হবে, ঠিক আছে? মিনিমাম 4 লিটার জল খেতেই হবে। তার সাথে সাথে কুলত্থ কলাই ডাল, ঠিক আছে, রাত্রিবেলা ভিজে দিন, সকালবেলা ছেঁকে সেই জলটা আপনি খেতে চালু করুন। ডেইরি প্রোডাক্ট বন্ধ করে দিন। কুলত্থ কলাই ডাল, ঠিক আছে, যেটা আমরা হিন্দিতে বলি কুলথি কি ডাল, এটা আপনি যে কোনো 10 কর্ম ভাণ্ডারে যাবেন বা আপনি কোনো ভালো যদি মুদিখানা দোকান থাকে সেখানেও আপনি পেয়ে যাবেন। সেই ডালটাকে রাত্রিবেলা ভিজিয়ে দিন, সকালবেলা ছেঁকে সেই জলটা আপনি খেতে চালু করুন। আর যেটা বললাম, এর সাথে ডেইরি প্রোডাক্ট আপনি খাবেন না, মানে দুধ দই রিলেটেড কোনো আপনি ডেইরি প্রোডাক্ট চলবে না, এটা আপনি বন্ধ করুন। আর যদি পারেন আপনি জেভিএন কেএফটি, এই যে সিরাপটা যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, তো এই জেভিএন কেএফটি শুধু কিডনিকে আপনার ভালো রাখার জন্য নয়, কিডনির মধ্যে যদি পাথর যদি থাকে সেটাও কিন্তু ভালো কাজ করে। তো আপাতত আপনি ওই জেভিএন কেএফটি অনলাইনে অর্ডার দিয়ে সেটা আপনি নিয়ে খেতে চালু করুন। আর যখনই আমাদের পূর্ব মেদিনীপুরের যে চেম্বারটাগুলো আবার 2 সপ্তাহ পর হবে, তখন এসে আপনি দেখা করবেন। 3 মাস কোর্স করুন, 3 মাস পর আপনি রিপোর্ট করান, আপনার পাথর ভ্যানিশ হয়ে যাবে। তার সাথে সাথে এই পাথরগুলো আর আসবে না। কারণটা হচ্ছে কি, আমরা যে ট্রিটমেন্টটা করি শুধু এটা নয় কি আপনার পাথর কী করে বেরোবে, আমরা এই জায়গাটা আপনাকে শেখাই কি পাথর যাতে কেন হলো, ভবিষ্যতে পাথরটা আবার না হয় তার উপায়টা আপনাকে বলে দিই।
পূর্ব মেদিনীপুরে মেচেদা, হেড়িয়া, রামনগর 3টে জায়গায় চেম্বার রয়েছে এবং 3টে জায়গাতেই ডক্টর শর্মা ছিলেন। আপনারা না এই জন্য চেম্বারগুলো মিস করবেন না। আমার হয়তো হতে পারে যে আপনি লাইভ অনুষ্ঠানে ফোন পাননি, হতেই পারে, সবাই ফোন পান তা নয়। আপনারা সরাসরি চেম্বারে বুকিং করে চেম্বারে চলে এসে কথা বললে একই ব্যাপার। এরকম নয় যে সিটিভিএন একবার ফোন করতে হবে, জেনে নিতে হবে, তারপর আমাকে উনি বলবেন, তারপর আমি যাব, তা কিন্তু নয়। তাতে আপনার ইম্পর্টেন্ট যে স্কেডিউল থাকে চেম্বারের, সেটা আপনি মিস করে যাবেন, আবার আপনাকে 14 দিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি গৌরাঙ্গনগর থেকে বলছি, নিউটাউন গৌরাঙ্গনগর সারদাপল্লী। এটা কোন জেলার মধ্যে পড়ছে গৌরাঙ্গনগর? নিউটাউন। নিউ টাউন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে উত্তর 24 পরগনা। বেশ, বলুন কি হয়েছে বলুন। আমার সেই স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হয়ে সেই প্যারালাইসিস হয়ে আছে। মানে কার পেশেন্ট কি আপনি? সেই জন্য ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাইছি। ডাক্তারের সঙ্গে আপনি কথা বলছেন? আপনি পেশেন্ট কি আপনি নিজে আছেন? হ্যাঁ বলছি রুগী কি আপনি নিজে আছেন? হ্যাঁ, আমি নিজেই রোগী। আচ্ছা, আপনার আওয়াজটা কিন্তু পরিষ্কার আওয়াজ আসছে। তো মানে প্রবলেমটা এখন কি ফেস করতে পারছেন? আপনি হাঁটাচলা করতে পারছেন না, তাই তো? না, হাঁটাচলা করতে ঠিক করে পারছি না, পা টেনে টেনে একটু হাঁটতে পারছি হ্যাঁ। লাঠি নিয়ে, তো বা হাতটা একদমই নাড়াতে পারছি না। আচ্ছা, কোনো পেন হচ্ছে, ব্যথা হচ্ছে? হ্যাঁ, ব্যথা হচ্ছে। প্রেশার ওষুধ খান? হ্যাঁ, প্রেশার ওষুধ খাই। আচ্ছা, এর ছাড়া আর কোনো ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, এছাড়া আছে আরো 2-3টে ওষুধ আছে। মানে কিসের ওই ওষুধটা, কিসের ওষুধ আছে? হ্যাঁ, সেই যে আর যে 2-3টে ওষুধ আছে সেটা কি কাজের জন্যে? নাম বলবো? নাম বলতে হবে না, মানে কেন দিয়েছে সেই ওষুধগুলো? কেন দিয়েছে সেটা তো আমি ঠিক বলতে পারবো না, সেটা তো। এবার আপনি ওষুধ খাচ্ছেন আর আপনি জানেন না কি আমি কিসের ওষুধ খাচ্ছি। দেখুন প্রবলেমটা কী হয় কি, আপনার এই যে স্ট্রোকটা হলো, এই স্ট্রোক হওয়ার পর যে অর্গানটা আপনার পড়ে গেছে, এবার সেটাকে তোলার জন্যে না ওদের কাছে কোনো মেডিসিন নেই। হয়তো আপনি ওয়েট করুন কি আবার স্ট্রোকটা হবে, যাতে যে সামান্য যে হেঁটে যে আপনি মানে টেনে যে আপনি চলতে পারছেন সেটাও আপনি বিষ্ণুসহ্য হয়ে যাবেন, বা আপনি ওয়েট করুন কি এই ওষুধের সাইড ইফেক্ট থেকে আপনার কোনো অর্গানটা ফেলিয়ার করে যাবে। দেখুন, আপনাকে প্রেশারের জন্যে আপনার স্ট্রোক হয়েছে, আপনাকে প্রেশার ওষুধ দিয়ে দেওয়া হয়েছে যাতে স্ট্রোকটা আবার না হয়, কিন্তু যে অর্গানগুলো পড়ে গেল বা যে আপনার অঙ্গটা পড়ে গেল সেটাকে ঠিক করার কাজটা হচ্ছে আয়ুর্বেদে। আপনাকে আয়ুর্বেদের সাহায্য নিতে হবে। আপনি খুব বেশি দূর না, নিউটাউনে থাকেন। আমাদের হেড অফিস হচ্ছে মধ্যমগ্রামে, যেখানে প্রতি সোমবার শুক্রবার করে চেম্বার হয়। আপনার যেই দিন আপনার সুবিধা হবে, আমি বলবো একটু কষ্ট করে গাড়ি করে যেভাবেই হোক আপনি আসুন। আজকে আমি মেদিনীপুর চেম্বারের মধ্যে ছিলাম, দেখুন প্রাউড ফিল হয়। আমি নিজে প্রশংসা করছি না, রুগী যখন আমার কাছে এসছে সেই পেশেন্ট বলছে কি ডাক্তারবাবু আমি আগেবার গাড়ি করে এসেছিলাম, আজকে কিন্তু আমি হেঁটে এসেছি। তো প্রাউড ফিল হয় কি এটা হচ্ছে আয়ুর্বেদ। মাত্র উনি 1 মাস আগে যখন আমি গিয়েছিলাম মেচেদা চেম্বারে, তখন উনি বলছেন কি আমি গাড়ি করে এসেছিলাম, আর আজকে 1 মাস পর উনি চেম্বারে এসে বলছেন কি আমি হেঁটে এসেছি। তো সত্যি আমার প্রশংসা ভালো লাগে কি এইভাবে রুগী যখন সুস্থ হচ্ছে তাহলে আমাদের চিকিৎসা করাটাও কিন্তু সফল হচ্ছে। তো ঠিক ওই রকমই মানে 4টে পেশেন্ট পরেই একটা পেশেন্ট এসে কাঁদছে, উনি সাফারিং করছে রুমাটয়েড আর্থ্রাইটিস। বলছে কি ডাক্তারবাবু আমি এই বয়সে আমার যে ব্যথা যন্ত্রণাটা হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে ওনার চোখে জল চলে আসছে। আমি ওনাকে বললাম আপনি ভরসা রাখুন, 1 মাস আপনি ওষুধ খান, আর আপনাকে দেখতে গেলে আমি বলবো ওই পিসে রুগীকে দেখুন যে গাড়ি করে এসেছিল, আপনি তো তাহলেও হেঁটে এসছেন, তো আপনার যে যন্ত্রণাটা রয়েছে অবশ্যই আপনার কাজ হবে। তো আমি বলবো কি আয়ুর্বেদ এইরকম জায়গা আছে কি ঠিকভাবে যদি চিকিৎসা যদি পাওয়া যায় সত্যি কাজ হবে। এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইসিসে মানুষ কলার নিয়ে মানে আপনার গলা বেল্ট দিয়ে দিয়েছে, গলা বেল্টটা আপনি পরছেন, কিন্তু এটা কি চিকিৎসা? এটা চিকিৎসা নয়। ঠিক আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস কি ভালো কেউ করতে পারবে? করতে পারবে না, ঠিক না? তাহলে আমি উপায়টা কি? তাহলে কি এইভাবেই আমি সত্যি এই ঘাড় নিচু রেখে কাজ করতে হবে? কিছু আমাদের যে পশ্চারগুলো রয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে, কিছু এক্সারসাইজ আছে, তার সাথে সাথে অবশ্যই আপনাকে আমি কিছু আরও বলে দেবো। ওষুধ তো আছে, কিন্তু ওষুধের সাথে যখন আপনি আমার কাছে দেখাতে আসবেন, কিন্তু সেই যে মিন টাইম মানে ওই যে পিরিয়ডটা, সেই সময় আপনারা কি করবেন, সেই সময় আপনারা বাড়িতে বসে কি করে ভালো থাকবেন তার উপায়টাও আপনাকে বলে দেবো। আসুন, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি জয়নগর থেকে বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার, প্রবলেমটা বলুন। আমার প্রবলেম প্রচন্ড 6-7 বছর ধরে প্রচন্ড হাঁটুর যন্ত্রণা, মানে হাঁটতে গেলে খটখট করে আওয়াজ হচ্ছে, প্রচন্ড যন্ত্রণা, রাত ঘুমোতে পারি না, নার্ভের প্রচন্ড, এমনি প্রেশার আছে, কোলেস্ট্রলও আছে,
হাঁটু কি আপনার কোনো এক্সরে রিপোর্ট হয়েছে? হ্যাঁ, হাঁটুর এক্সরে করেছি, বলে নার্ভের ওপরে নাকি ছেঁড়া চেপে গেছে, এটাই রিপোর্ট। আচ্ছা, প্রথম তো কথা হচ্ছে, দেখুন আপনি যখন এক্সরে রিপোর্টটা করাবেন তো সেখানে আপনাকে এই কথা বলতেই পারবে না কি আপনার নার্ভ শুকিয়ে গেছে, তার জন্য আপনাকে নার্ভের রিপোর্টটা করতে হয়। তো যে ডাক্তারবাবু আপনাকে রিপোর্ট করেছে তারা নিজেই জানে না কি আপনার প্রবলেমটা কী, বা আপনাকে ভালো করে বোঝাতেই পারছে না। ঠিক আছে, আপনার যে এক্সরে রিপোর্টটা রয়েছে ওই এক্সরে রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। নার্ভের সমস্যা আছে না অস্টিও আর্থ্রাইটিস আছে, না অস্টিওফাইটস হয়েছে, না অস্টিওপেনিয়া হয়েছে, না অস্টিওপোরোসিস হয়েছে? নাম তো অস্টিও না, কিন্তু অস্টিওর সাথে আপনাকে যে আলাদা যে প্লাস আমি করছি সেটা কি সেটা জানতে হবে। অবশ্যই আপনি ভালোভাবে, বাড়ি কোথায়, জয়নগরে? আচ্ছা, তো জয়নগরে যদি বাড়ি থাকে তো আমি বলবো আপনাকে জয়নগর থেকে আপনার ট্রেন আছে যেটা বালিগঞ্জে আসে, আপনি বালিগঞ্জ স্টেশনে নামবেন, বালিগঞ্জ স্টেশনের সামনে একটা অটো করে আপনি শিশুমঙ্গল হসপিটালে চলে আসবেন। তার উল্টো দিকেই আমার চেম্বার আছে, বড় হসপিটাল আছে যেখানে রুগী ভর্তি হয়ে চিকিৎসা করে। তা আপনাকে ভর্তি হতে বলছি না, আসবেন মঙ্গলবার দিন আপনি ট্রিটমেন্ট নেবেন, আর 2 সপ্তাহ পর এই লাইভ প্রোগ্রামে ফোন করে জানাবেন কি আপনার ব্যথাটা কেমন আছে, ঠিক না? আর এরপরে যদি কোনো ডাক্তার আপনাকে জিজ্ঞেস করে তাকে আপনি পরিষ্কার বলতে পারবেন কি আপনার রোগের নামটা কি। এটা অনেকে জানেন না। আর আপনি কিভাবে সুস্থ আছেন সেটাও একটু পরিষ্কারভাবে বলবেন, তাহলে আপনার কাছের চেনাশোনা মানুষ বা বন্ধু বান্ধব তারাও সুস্থ হতে পারবে। আসলে এই যে হুইসপার ক্যাম্পেনিং একটা খুব বড় বিষয়, যারা সুস্থ হবেন, সমাজকে সুস্থ করার জন্য যেহেতু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আপনি এটা শেয়ার করবেন। আমাদের প্রোগ্রামটা ফেসবুকে দেখে সেটাকে আপনি শেয়ার করতে পারেন। আমি বারবার করে বলি, ইউটিউব থেকে যে কোনো এপিসোড যেটা আপনার ভালো লাগছে সেটা আপনি আপনার ইউটিউবে বা ফেসবুক পেজে শেয়ার করে দিন, তাতে বহু মানুষের কাছে এনবিপির কথা পৌঁছতে পারবে। এটা একটা পদ্ধতি, একটা রাস্তা বর্তমান দিনে। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাগমারি থেকে বলছিলাম, একটু আমার হাজবেন্ডের ব্যাপারে বলবো। কোথা থেকে বলছেন আরেকবার ক্লিয়ার করুন। বাগমারি। বাগনান থেকে? আচ্ছা, রাইট, বাগমারি। বাগমারি, আচ্ছা আচ্ছা, বাগমারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন। আচ্ছা, কি হয়েছে বলুন আপনার হাজবেন্ড? হ্যাঁ বলছি, আমার হাজবেন্ডের বয়স 64। আচ্ছা, উনি একদিন হঠাৎ বলছেন ঘুম থেকে উঠে আমার ডান চোখটায় না তেমন একটা দেখতে পাচ্ছি না। তারপরে একটা আই ড্রপ নিয়ে এসে দেওয়ার পরে সেটা ঠিক আছে, চলতে শুরু করলো, যে দেখতে পাচ্ছি। গত সপ্তাহে ফ্রাইডেতে ঘুম থেকে ওঠার পরেই তিনি পেছন দিকে পড়ে যাচ্ছেন। ধরাধরি করে তাড়াতাড়ি করে একটু উঠে বসানো হলো। তারপরে আমার একজন ডক্টর আছেন, তিনি বললেন, মানে ননদ, তিনি বললেন যে তোমরা একটুখানি হাসপাতালে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে ওই হলো আর কি, প্রেশারটা 150/90। তারপরে হার্টের ওই সব এক্সরে করিয়ে টরিয়ে দেখা গেল একটু বুকে কিছু দোষ পেয়েছে। উনি বড্ড কাশছেন, মানে সর্দিটা পড়ছে আর কি, কাশি বলবো না, ওটা সর্দিটা বেরিয়ে আসছে আর কি। আর একটু স্মোকও করেন। হ্যাঁ, এই এত কিছু রয়েছে, পাইলসের প্রবলেম আছে, থাইরয়েড আছে, হচ্ছে কি ওনার চোখে যে ড্রপটা আপনি দিলেন, সেই চোখে ড্রপটা কি আপনি নিজে থেকে দিলেন না কোনো ডাক্তারকে দেখিয়ে দিলেন? আরে উনি নিজে থেকে দিলেন, ওই একটা আই ড্রপ এনে, জানেন, আমার তো মনে হচ্ছে যে ছোট। তারপরে একটা মাথার একটা স্ক্যান করা হলো, একটা ছোট্ট বিন্দু, মানে একটা। এটা আপনার প্রথম ভুল হলো কি, চোখে আপনার যে সমস্যাটা হলো আপনি চোখের ড্রপটা দিয়ে দিলেন। জানেন চোখের ড্রপটা 1000 রকম হয়, কোন ড্রপটা লাগবে সেটা কি আপনি নিজে জানেন বা রোগী জানে যে আপনাকে দিতে চালু করলো? এই ভুলটা করতে যাবেন না। আমি ম্যাক্সিমাম কেসে দেখতে পাই যারা বাড়িতে বসেই নাকি নিজেই ডাক্তার আছে, নিজেই চিকিৎসা করতে চালু করে দেয়, যার ফলে কি হয়, ওনার আজকে ধরুন আপনাকে যে ডাক্তারবাবু, যে আপনার যে ফ্যামিলি ডক্টর, ওনাকে আপনাকে বলে দিলেন কি এবার হসপিটালে নিয়ে যেতে হবে, তাহলে আপনি কি ডাক্তার নেই? তাহলে হসপিটালের মধ্যে কি ভগবান বসে আছে নাকি? ওখানে নিয়ে গিয়ে উনি কী করবেন? ব্যাপারটা হচ্ছে কি, ওরা হাত ছেড়ে দেয়, জানছে রুগী কন্ডিশনটা খারাপ হচ্ছে, এবার আমার হাতে কিছু নেই, ওখানে যাবে, ভর্তি হওয়ার পর যা টাকা পয়সা রয়েছে ওখানে গিয়ে শেষ করে দেবে, লাস্টে বলে দেবে আই এম সরি। এইটাই ওয়ার্ড আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, আপনার যে সমস্যাটা, যে কোনো প্রবলেম হওয়ার সময় আগে আপনাকে রোগটা জানতে। আপনি কি যে দেখলেন কি প্রেশার ওনার হাই হচ্ছিল, স্ট্রোক হওয়ার আগে এই রকমই সমস্যাগুলো তৈরি হয়, যেখানে আপনার চোখ থেকে আপনি অন্ধকারে দেখতে পাচ্ছেন, আপনার ব্যালেন্স হারাতে চালু হয়ে যায়। এই যে সার্ভাইকাল স্পন্ডাইসিস, এই একটা এরকমই রোগ আছে যেখানে আপনি দেখতে পাবেন কি আপনি যখন হাঁটছেন, পাটা কোথায় ফেলবো, কিভাবে হাঁটবো, এই ব্যালেন্সটাও মানুষ হারিয়ে ফেলে, ঠিক না? আর এখানে উনি কী ভাববেন, আমি ব্যালেন্স হারাতে ফেলছি, আমার তো মনে হয় কোনো নার্ভের সমস্যা তৈরি হয়ে গেছে।
আরে নার্ভে হয়েছে না সার্ভাইকালে হয়েছে না লাম্বারে হয়েছে সেটা একটা ডাক্তারই বলতে পারে বা আপনাকে রিপোর্ট বলতে হবে। এই আপনি দেখতে পেলেন কি এখন আপনার হার্টের সমস্যা চালু হয়ে গেছে। দেখুন আমি আপনাকে বড় কথা বলবো না, আপনি যা চিকিৎসা করছেন অবশ্যই আপনি করুন সেটা, আমি আপনাকে বলছি না সেই চিকিৎসাটা বন্ধ করে আপনি আমার কাছে আসুন, কিন্তু হ্যাঁ অবশ্যই আমি বলবো কি আপনি একটা অ্যাডভাইস অবশ্যই নিন, যে ট্রিটমেন্ট আপনি করছেন সেটা করুন, সেটা থামাচাপা দেওয়ার জন্যে, কিন্তু এই প্রবলেমটা এইরকম ফেস না হয়, যাতে ভবিষ্যতে বড় থেকে বড় সার্জারি না করতে হয়, তার জন্য বলবো এনবিপি নকটা করুন, এনবিপির সঙ্গে যোগাযোগ করুন, যাতে আপনি সার্জারি থেকে আপনি বাঁচবেন। একদম। আসুন চেম্বার বলে দিই, 3 তারিখ হচ্ছে ক্যানিং চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 4 তারিখ বর্ধমানে সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা থাকবেন। 4 তারিখে বাঁকুড়া, গুয়াহাটি এবং শিলচরে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার, এস ঘোষাল এবং ডক্টর ভি সিং পরপর 3টে চেম্বারে থাকবেন, বাঁকুড়া, গুয়াহাটি এবং শিলচর। 5 তারিখে বোলপুরে চেম্বার রয়েছেন, এস ভাদুরী থাকবেন। 5 তারিখ আরামবাগে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 6 তারিখে হলদিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 7 তারিখ কোচবিহারে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 8 তারিখ মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন। 9 তারিখ বনগাঁ উত্তর 24 পরগনাতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 11 তারিখে দুর্গাপুরে সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা থাকবেন। 11 তারিখে মেদিনীপুর চেম্বার রয়েছে, এন ভট্টাচার্য থাকবেন। 11 তারিখ বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 11 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 12 তারিখ আবার ফার্দার আসানসোলে সিএমডি স্যারকে পাবেন, ডক্টর বিনোদ শর্মাকে আসানসোলের চেম্বারে। 12 তারিখে গঙ্গারামপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 12 তারিখ আগরতলায় চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 12 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 14 তারিখে চেম্বার রয়েছে হেড়িয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। 15 তারিখে রামনগর এবং মেচেদায় চেম্বার রয়েছে, রামনগরে থাকবেন এস ভাদুরী আর মেচেদায় থাকবেন এন ভট্টাচার্য। 18-7 চেম্বার রয়েছে কাকদ্বীপে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 19 তারিখ পুরুলিয়াতে চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 20 তারিখে ঝাড়গ্রাম চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 27 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, এস ভাদুরী থাকবেন। 27 তারিখ ডিব্রুগড় আসামে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 9-8 চেম্বার রয়েছে জামশেদপুর, ডক্টর এস ভাদুরী থাকবেন। আর 27 তারিখ আবার একবার ঘোষণা করে দিই, দিল্লিতে চেম্বার রয়েছে, সেখানেও ডিরেক্টর স্যার সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা দিল্লির চেম্বারে উপস্থিত থাকবেন। আজকে এই হচ্ছে মোটামুটিভাবে চেম্বার শিডিউল। এছাড়াও কলকাতায় চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, কলকাতা ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, হাওড়াতে, বালি, বেলুর, দাসনগর এই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে, দক্ষিণ 24 পরগনা আমতলায় চেম্বার রয়েছে, অর্থাৎ একাধিক জায়গায় চেম্বার রয়েছে। চেম্বার আরও বাড়ছে, যেটা আমরা বললাম যে আসাম, ত্রিপুরা আগরতলায় রয়েছে, এছাড়াও আরও চেম্বার বাড়ছে। এই চেম্বারগুলোর জন্য আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম এনরোল করে চেম্বারে চলে আসতে হবে সরাসরি। আমরা কি ট্রিটমেন্ট করতে আসছি? সম্পূর্ণ মডার্নাইজড আয়ুর্বেদ চিকিৎসা আমরা করছি, যার মধ্যে কি রয়েছে, চিকিৎসকদের একটা বড় এক্সপেরিমেন্ট রয়েছে, পরীক্ষা নিরীক্ষা, রিসার্চ রয়েছে এবং সঙ্গে ট্র্যাডিশনাল আয়ুর্বেদের একটা ফ্লেভার রয়েছে। এই সবগুলোকে অ্যাকিউমুলেট করে এনবিপি আপনাকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে, যাতে আপনি সুস্থ হচ্ছেন কি হচ্ছেন না টিভিতে ফোন করে জানাবেন। টিভিতে আসুন। অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে সঙ্গে থাকবার জন্য, ধন্যবাদ জানাই ডক্টর শর্মাকে উপস্থিত হওয়ার জন্য, নমস্কার জানাই সবাইকে।